নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী গেলেন সরাসরি নীতিন গাডকারি তার দপ্তরে কথা বলতে, এবং যে ছবিটা বেশ খানিকটা অন্য রকম একটা ছবি উঠে এলো, সেই ছবিটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করি। এবং সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এক আসনে বসে, একটা ঘরে বসে মিটিং করার মাধ্যমে কোন একটা সমাধান খোঁজার চেষ্টা করছেন। এটাই তো পারফেক্ট গণতন্ত্র হওয়ার কথা, কিন্তু সেরকম ছবি খুব একটা বর্তমান সময়ে দেখা যায় না বলে এই ধরনের ছবি যখনই উঠে আসে তখনই আমরা অবশ্যই আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করি, কারণ এই ধরনের ঘটনা অবশ্যই ঘটা দরকার। কারণ সরকার তৈরি হয় সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, এবং রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই মুহূর্তে নীতিন গাডকারির দপ্তরে গিয়েছিলেন, এবং তারা দপ্তরে গিয়েছিলেন রাজস্থানের কিছু মানুষজনকে নিয়ে যাদের কোনো একটা সমস্যা রয়েছে। কি সমস্যা আপনাদেরকে বিস্তারিত বলবো। এবং কংগ্রেস পার্টির তরফ থেকে সেই ছবি যেমন শেয়ার করা হয়েছে, নীতিন গাডকারি তার তরফ থেকে এই ছবি শেয়ার করা হয়েছে, এবং সম্পূর্ণভাবে কংগ্রেস পার্টি জানিয়েছেন যে সড়ক মন্ত্রী নীতিন গাডকারি, ভারতবর্ষের সড়ক উন্নয়ন দপ্তর মন্ত্রী নীতিন গাডকারি জানিয়েছেন তাদের এই সামগ্রিক সমস্যাটাকে অবশ্যই তিনি অ্যাড্রেস করবেন এবং অবশ্যই সলিউশন বের করবেন। অবশ্যই এই ধরনের সৌহার্দ্যপূর্ণ ছবি তো আমাদের গণতন্ত্রের জন্য সঠিক বার্তা বহন করে, এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা এবং অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী ওয়ার্নাডের সাংসদ এবং কংগ্রেসের অন্যতম একজন কার্যকর্তা, তো তারা দুজন গিয়েছিলেন যারা এই যে সামগ্রিক একটা সরকার নতুন নিয়ম এনেছে সেই ক্ষেত্রে। এবং যারা গিয়েছিলেন তাদের পরিচয়টা কি, তারা হচ্ছেন বাস এবং ট্রাক। এই বাস এবং ট্রাকের যে বডি, সেই বডিটা যারা তৈরি করেন তারা কি কি সমস্যায় বর্তমানে পড়ছেন তাদেরকে নিয়ে গিয়েছিলেন। কারণ রিসেন্টলি সরকারের পক্ষ থেকে একটা নতুন সার্কুলার এসেছে যে বাস এবং ট্রাকের যে বডি তারা তৈরি করেন, এটা যখন রাজস্থান দিয়ে পাস করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই রাজস্থান এমনিতেই উত্তপ্ত জায়গা, এবং বাসে বা ট্রাকে হঠাৎ করে ইঞ্জিন থেকে আগুন ধরে যাচ্ছে। এই বিষয়টা কেন ঘটছে এইটা তদন্ত করতে গিয়েই সরকার একটা টিম তৈরি করে, এবং সরকারের টিম তৈরি করে সম্পূর্ণ বিষয়টা সরকার নতুন কিছু সার্কুলার জারি করে, এবং সার্কুলার গুলো মেনে চলতে গিয়ে এই মুহূর্তে সরাসরি যারা বেকায়দায় পড়েছেন তারা হচ্ছে এই যে বাস এবং বাসের বডি বা ট্রাকের বডি যারা তৈরি করেন সেই সমস্ত কারিগরেরা। তো তারা তাদের সমস্ত অসুবিধার কথা রাহুল গান্ধীকে বলেন, এবং রাহুল গান্ধী বলেন যে এই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আপনারা গিয়ে দেখা করবেন চলুন, এবং আপনাদের কথাগুলো বুঝিয়ে বলবেন কি কথা হলো এবং কোথা থেকে আমরা জানতে পারছি কি কি কংগ্রেস শেয়ার করেছে, সমস্তটা বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। কংগ্রেস পার্টি তাদের তরফ থেকে যেমন শেয়ার করা হয়েছে, ঠিক তেমন আনন্দ প্রকাশ পান্ডে, আপনারা জানেন বহুদিন ধরে তিনি কংগ্রেস বিট কভার করেন, পলিটিক্যাল রিপোর্টার একজন, তিনিও এই ছবি শেয়ার করেছেন। এবং সম্পূর্ণভাবে যেটা কংগ্রেস পার্টির পক্ষ থেকে লেখা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে আজকে নতুন মান এবং অত্যাধিক ফি নিয়ে ছোট ট্রাক বাস বডি নির্মাতাদের উদ্বেগ তুলে ধরা হয়েছে সহজ ও স্বাভাবিক ভাষায়। আমরা একদম সহজ পদ্ধতিতে আমাদের কি অসুবিধা সেটা জানিয়ে এসেছি, এবং নীতিন গাডকারি হচ্ছেন সড়ক উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তাকে আমরা জানিয়ে এসেছি আমাদের কি কি সমস্যা হয়েছে, এবং নতুন যে স্ট্রাকচার, নতুন যে কাঠামো তৈরি হয়েছে এই সামগ্রিক বিষয় সেইটাকে নিয়ে আমরা জানিয়ে এসেছি। রাজস্থানের ছোট ট্রাক ও বাস বডি নির্মাতাদের একটি প্রতিনিধি দল আজ লোকসভার বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দল সরকারের নতুন মান ও অত্যাধিক ফি এর কারণে অনেক ছোট নির্মাতা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়ে যেতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা, এবং যা লক্ষ লক্ষ পরিবারের জীবিকা বিপন্ন করতে পারে। এই যে নতুন সার্কুলারের ফলে যারা ছোটখাটো ব্যবসাদার, হয়তো বাসের একটা ছোট্ট পার্টস তার দোকানে বিক্রি হয়, সেই সমস্ত ব্যবসাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে যদি আগের নিয়মটা সম্পূর্ণভাবে অচল হয়ে যায়। কারণ তারা তো যারা ব্যবসা করে তারা তো আগের থেকে জিনিসপত্র তুলে রাখে, যেটাকে একদম র মেটেরিয়াল বলে, সেইগুলো তো তুলে রাখে ব্যবসা করার জন্য, যেহেতু বিক্রি হয়। সেই জায়গাটা যদি এখন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় যে আগেকার জিনিস আর কোনো কিছু ব্যবহার করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে তো অসুবিধা তৈরি হয়ে কি, এবং সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ পরিবার অসুবিধার মুখে পড়বেন। এবং তার সঙ্গে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রতিনিধি দলের দেখা হয়, এবং তার পরবর্তীতে শ্রী গাডকারি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে সরকার তাদের উদ্বেগগুলি বিবেচনা করবে এবং সমাধানের চেষ্টা করবে, এবং অবশ্যই সামগ্রিক বিষয়টা অত্যন্ত
স্পর্শকাতর ভাবে তারা দেখাশোনা করছে। এই বিষয়টা যে এসেছে সরকারের পক্ষ থেকে, এটুকুই তো যথেষ্ট। একজন সাধারণ মানুষ আর কি চায়? সরকারকে তারা কেন চুজ করে? তারা হয় চুজ করে, না হয় বিরোধী হিসেবে বিরোধিতা করে, সরকারকে আমরা ভোট দেবো না, এই পার্টিকে আমরা ভোট দেবো না। কিন্তু সরকারের কাছে একজন সাধারণ দেশের নাগরিক, তাদের যে অ্যাক্সেসিবিলিটিটা, সেটাই তো তাদের সবচেয়ে বেশি চাহিদা থাকে। সেটা কাউন্সিলর হতে পারে, মন্ত্রী হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে। এটাই তো মূল বিষয়টা, যে আমাকে সরকার দেখবে, আমার যদি কোনো অসুবিধা হয় সামাজিক ক্ষেত্রে, সেইটা সরকার দেখবে। এবং এই জায়গাটা যদি বিরোধীদের কাছেই না থাকে, অ্যাক্সেসিবিলিটিটা যদি বিরোধীদের কাছেই না থাকে, যেটা আজকাল খুব কম দেখা যায়। আপনারা অশ্বিনী বৈষ্ণব, তার সাথে কতবার কতজনকে দেখা করতে দেখেছেন? এরকম ছবি খুব একটা দেখতে পাবেন না নেটে, যে সাধারণ মানুষের অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন, কিংবা কোনো বিরোধী দলনেতা কখনো অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন কোনো বিষয়। এছাড়া অন্যান্য যে মন্ত্রীরা রয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হতে পারেন, অন্যান্য যে কোনো মন্ত্রী, কারোর সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাবেন না যে একদম সরাসরি সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে বিরোধীদের সঙ্গে। জেপি নাড্ডা, তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু এ ধরনের ছবি খুব কম দেখা যায়। নীতিন গাডকারি এমন একজন মন্ত্রী, তিনি এর আগেও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছেন, এবং গতকালও যখন প্রিয়াঙ্কা গান্ধী তার ঘরে ঢোকেন, তিনি তখন বলেন যে আপনি আগের বার যে সমস্যা নিয়ে এসেছিলেন, সেই সমস্যা কিন্তু আমি মিটিয়ে দিয়েছি। অর্থাৎ আপনাদের মনে থাকবে, একদম সংসদে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন যে আমার সংসদ ক্ষেত্র নিয়ে আমার কিছু বক্তব্য আছে, তো আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, এবং নীতিন গাডকারি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তো সেই কাজটা তিনি করে দিয়েছেন, তেমন তিনি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে। এবং এই ধরনের ছবি যে আমাদের দেশের রাজনীতিতে সম্পূর্ণ বিরল, তেমন কিন্তু এখন তৈরি হয়েছে। কিন্তু এর আগে যখন ডক্টর মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু এই ধরনের ছবি একদম যে দেখাই যেত না, এই সৌহার্দ্যের আচরণ দেখা যেত না, তেমন কিন্তু নয়। তৎকালীন সময় বিরোধী দলনেত্রী ছিলেন সুষমা স্বরাজ, তো তার সঙ্গে কিন্তু দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিভিন্ন সময় মিটিং করতেন, এবং বিভিন্ন দেশের বিষয় নিয়ে আলোচনা করতেন, যে আপনাদের কি মতামত, আপনারা কিভাবে চাইছেন বিষয়টাকে, আপনারা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন। এই বিষয়গুলো কিন্তু ছিল। এবং এখনো পর্যন্ত আমরা নীতিন গাডকারিকেই একমাত্র কিন্তু দেখতে পাই, যিনি বেশ খানিকটা সহজভাবে মিশতে পছন্দ করেন। বিরোধিতা থাকবে, রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু সবাই তো দেশের কাজ করতে গিয়েছেন। যারা বিরোধী হিসেবে গিয়েছেন, তারাও তো দেশের কাজ করতেই গিয়েছেন। যারা শাসক পক্ষ হয়ে গিয়েছেন, তাদের তো মূল উদ্দেশ্য দেশের কাজই করা। তাই সেই ক্ষেত্রে এই ধরনের একটা নতুন সার্কুলার এসেছে, এতে সাধারণ মানুষের কি কি সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, যদি দেখা করতে যান, তাদেরকে অবশ্যই অ্যাড্রেস করা উচিত। ঠিক যেমন ভাবে বায়ু দূষণটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল, এবং সেই বায়ু দূষণকে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বেশ কিছু মহিলারা, মায়েরা দেখা করতে এসেছিলেন, যে দিল্লিতে টেকা যাচ্ছে না। তো সেই বিষয়টাকে আপনি পার্লামেন্টে তুলুন, পার্লামেন্টে তুলেছিলেন রাহুল গান্ধী। তো এই যে এই প্র্যাকটিসটা, এটাই তো একটা গণতন্ত্রকে সহজ করে তোলে, এটাই তো একটা গণতন্ত্রের আসল ভিত্তি হওয়া উচিত। এবং এই অ্যাক্সেসটা এই মুহূর্তে বেশ খানিকটা সরে যাচ্ছে। অর্থাৎ মন্ত্রীদের সঙ্গে দেখা করতে পারবেন না কেউই। দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা একসাথে বসে মিটিং করছেন। আপনারা কতবার এরকম ছবি দেখেছেন বলুন তো, গত 12 বছরে? এই যে জায়গাটা তৈরি হয়েছে, সেটাই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, বেশ খানিকটা খারাপ লাগার পরিস্থিতি, এবং অবশ্যই গণতন্ত্রের জন্য খারাপ একটা প্র্যাকটিস এই মুহূর্তে। তেমনই কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে গতকালকের এই ছবি অবশ্যই যে ইতিবাচক, এবং অবশ্যই আশাব্যঞ্জক, এবং অন্যান্য মন্ত্রীরাও যদি আরেকটু অ্যাক্সেসিবিলিটি দেখান তাদের দপ্তরে ঢোকার ক্ষেত্রে, দেশের বিরোধী দলনেতা যাতে অন্য ধরনের কোনো ইঙ্গিত না পৌঁছায়, এটা যদি দেখা যায়, তাহলে কিন্তু খুব খারাপ হয় না। নীতিন গাডকারি, তাকেও তো বিজেপির কাছে জবাব দিতে হবে, যে আপনি কেন আপনার দপ্তরে বিরোধী দলনেতাকে ঢুকতে দিয়েছেন। কিন্তু নীতিন গাডকারি তো এই কাজটা করছেন, একাধিকবার তিনি বিভিন্ন মানুষের সঙ্গে করছেন। তাহলে অন্যান্য দপ্তরের যারা মন্ত্রী, তাদের কেন সমস্যা? হরদীপ পুরী, পেট্রোলিয়াম মিনিস্টার, তার সঙ্গে যদি দেশের বিরোধী দলনেতা এখন দেখা করতে যান, তাহলে তিনি কি দেখা করবেন? আপনাদের কি মনে হয়? এবং সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।